যদি একটু বলতেন যে এখানে বাংলাদেশের কোন কোন জেলাগুলো থেকে এখানে এসেছে, কিংবা অধিকাংশ জেলাটা কোন দিক থেকে? আচ্ছা, ধন্যবাদ। আমাদের বাংলাদেশের সকল জেলা থেকেই বাংলাদেশের সকল জেলা থেকে আমাদের এখানে যারা শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য এসেছে। তো সঠিক একদম অ্যাকুরেটভাবে কোন জেলায় বেশি এটা তো বলা মুশকিল। সাধারণত আশেপাশের জেলাগুলো থেকে বেশি থাকে, চাঁপাইনবাবগঞ্জ থাকে, তারপরে রাজশাহীর থাকে, হ্যাঁ, নওগাঁ থাকে, নাটোর থাকে, দিনাজপুর থাকে, এই ধরনের জেলাগুলো সাধারণত বেশি থাকে। তবে সেই সুদূর সিলেট, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, ঢাকা সহ বিভিন্ন অর্থাৎ বাংলাদেশের সকল জেলা থেকে শিক্ষার্থীরা এবার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য অত্র আমার কাছে এসেছে। দর্শক মণ্ডলী, এটি হচ্ছে একটি ভর্তি পরীক্ষা, পাঠদানের জন্য একটি ভর্তি পরীক্ষা। তবে এটি কোনো বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল ভর্তি পরীক্ষা নয়, এটি একাডেমিক্যালি পড়াশোনা করার জন্য মাদ্রাসার একটি ভর্তি পরীক্ষা। এটি হচ্ছে রাজশাহীর প্রাণ কেন্দ্রে আল মারকাজুল ইসলামিয়া সালাফি, যেটি আহলে হাদিসদের অন্যতম একটি বৃহৎ প্রতিষ্ঠান, যেটা পরিচালনা করেন সরাসরি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড। যে শিক্ষা বোর্ডটি চলে মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের নেতৃত্বে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে রাজশাহী শহর থেকে বেশ কয়েক কিলোমিটার ভেতরে আমচত্বরের পাশেই শিক্ষানগরীতে অবস্থিত এই আল মারকাজুল ইসলামী সালাফি এই মাদ্রাসাটি। যে মাদ্রাসাটি 90 দশকে যাত্রা শুরু করে আলহামদুলিল্লাহ অদ্যাবধি এইখানে পাঠদান চলছে। আজ তার ভর্তি পরীক্ষা। আজ 28 তারিখে অত্র মাদ্রাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, ইতিমধ্যে লিখিত পরীক্ষা হয়ে গেছে। এরপর যারা এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে ভাইভা পরীক্ষার জন্য ডাকা হবে। তো জানিয়ে রাখতে চাই, এখানে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন। সন্তানরা উপরে পরীক্ষা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। যদি আমরা এখানকার দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি, আপনি একটু আসবেন, আপনার নামটা একটু বলবেন। সোহেল, আমি মোহনপুর থেকে আসছি। মোহনপুর থেকে। আপনার সন্তানকে কোন ক্লাসে ভর্তি করতে যাচ্ছেন? আমার দুইটা সন্তান, একটা ক্লাস 4-এ, একটা 3-তে। আমাদের পূর্বপুরুষ যেমন আমাদের দাদারা ওই আহলে হাদিস ছিলেন। ওই আমাদের পূর্বপুরুষ দুই একজন মাওলানা ছিলেন, ওরা ভারতে লেখাপড়া করছিল। ভারত থেকে তারা আহলে হাদিস আকীদা পোষণ করে আমাদের দাদারাও আহলে হাদিস সেখান থেকে। তারপরেও এই আমাদের পার্শ্ববর্তী উপজেলায় আহলে হাদিস ছিলেন। যোগ্য নেতৃত্বশীল আলেম হইতে হবে, কারণ আলেম আমাদের দেশে অনেক আছে, কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো, সমাজ সংস্কার করার মতন আলেম নাই। এই জন্য আল মারকাজুল ইসলামিয়া সালাফি বাংলাদেশের শ্রেষ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শুধু আলেম তৈরি করে না, এখানে আলেমের সাথে একজন সমাজ সংস্কারক আলেম তৈরি করে। 6ষ্ঠ শ্রেণী। আচ্ছা, আপনার বাসা পীরগঞ্জ বললেন? পীরগাছা থানা, রংপুর জেলা। হ্যাঁ, আচ্ছা, রংপুর জেলা। জানাবেন যে কতগুলো ফর্ম এখান থেকে বিক্রি হয়েছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফি 2025 শিক্ষাবর্ষে আমাদের প্রায় 1800 ফর্ম এখানে 2 শাখায় বিক্রি হয়েছে। এবং বিগত যে কোনো বছরের তুলনায় এবার ভর্তির জন্য যারা শিক্ষার্থী রয়েছে তাদের আগ্রহ অনেক বেশি।